মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এ মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। জিলকদ, জিলহজ এবং মুহররম বছরের 11তম, 12তম আর প্রথম, এই 3টা মাস। আর চতুর্থ মাসটা হলো রজব ও মুদার, আল্লাযী বাইনা জুমাদা ও শাবান, জুমাদাস সানি এবং শাবানের মধ্যবর্তী রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সম্মানিত 4 মাস বলেছেন। সম্মানিত 4 মাস উপলক্ষে সাধারণ ভালো কাজগুলো, রুটিন যে ভালো কাজগুলো আছে সেগুলো নিয়মিত করা, এক্সট্রা কোনো ভালো কাজের নির্দেশনা নাই। আর গুনাহ থেকে বেশিরভাগ বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ পাপাচার করবা না। অন্য সময় তো পাপাচার করা যাবেই না, এই মাসে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন এই যে জিলহজ যাচ্ছে, মুহররম আসছে, দুইটাই কিন্তু সম্মানিত মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? রুটিনে পরিবর্তন দূরে থাকুক, আপনি একবারও মনে করেছেন কিনা একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি? এটা আপনার মাথায় একবারও আসছে কিনা? যদি না আসে তাহলে আপনি আল্লাহর দেয়া সম্মানিত মাসের সম্মান দিলেন না। এই জন্য আমাদের অন্তত এই ধারণাটা মাঝে মধ্যে জেগে উঠতে হবে মনের মধ্যে যে আমরা সম্মানিত মাস ক্রস করছি, অতিক্রম করছি। তাহলে মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিমের হাদিস যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্যের আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য পূর্ণ একটা দিন, যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনের রোজা রাখে 9 অথবা 11 মুহররম, 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়, সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এ মাসের সম্মান দিয়ে চলা, এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে ঘিরে আমাদের দেশে তাজিয়া মিছিল, শোক মিছিল সহ নানাবিধ কার্যক্রম আমাদের চোখে পড়ে। এগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মন গড়া এবং বেদাত। যেই দিনে আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে সেই দিনে লাল ডেক বসায় যদি খিচুড়ি খায় তাহলে সুন্নাহর খেলাফ কাজ হবে আরো, সে কাজটি আমাদের দেশে হচ্ছে। সুন্নাহর প্রচলন নাই, বেদাতের প্রচলন আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হিজরি সন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সনের গণনা আরম্ভ হয়েছে সেই সনটাকে বলা হয় হিজরি সন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে অতি পরিচিত আরেকটা সন হলো ঈসাই সন বা খ্রিস্টীয় সন, যেটাকে আমরা ইংরেজি সন বলে জানি। আসলে ইংরেজি সন না, এই সনটার নাম আসলে কি? ঈসাই সন বা খ্রিস্টীয় সন। খ্রিস্টানদের অথবা খ্রিস্টান ধর্ম সংশ্লিষ্ট সন হলো ঈসাই সন, যেটাকে আমরা ইংরেজি সন বলি। এটা কোনো ইংরেজি সন না। এই সনের গণনা আরম্ভ হয়েছে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, সেজন্য এটাকে ঈসাই সন বলা হয়। এই সন গণনার সূচনা হয়েছে খ্রিস্টান ধর্ম বিশ্বাসের আলোকে, সেজন্য এটাকে খ্রিস্টীয় সন বা খ্রিস্টাব্দ বলা যায়। কিন্তু এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, ফলে এটাকে ইংরেজি সন বলা মোটা দাগে ভুল, যেটা আমরা করি। একটা ধর্মীয় সনকে আমরা সেকুলার সনে পরিণত করেছি। খ্রিস্টীয় সন, ঈসাই সন, এটা কোনো সেকুলার সন না, এটা একটা কোন সন? ধর্মীয় একটা সন। যেই সনের সাথে সম্পর্ক কিসের? ঈসা আলাইহিস সালামের। খ্রিস্টান মানুষ ধর্মের মানুষদের মতে, তাদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালামের জন্মের সনটাকে প্রথম ধরে এরপরে 2-3 গুনতে গুনতে আজ 2026 এসে পৌঁছেছে। তো এই সন গণনাটা মূলত খ্রিস্টান ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে বা খ্রিস্টানদের ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে, সেজন্য এটা খ্রিস্টীয় সন, খ্রিস্টান ধর্মের মানুষের বিশ্বাস কেন্দ্রিক সন। এটাকে
জেনারেলাইজ করে আমাদের সবার কাছে এটাকে সহজে গলদকরণ করা হয়েছে কি বলে? ইংরেজি সন বলে। মানে এই সমাজে যখন মানুষ নিজেকে অনেক সভ্য, শিক্ষিত, স্মার্ট, অনেক বেশি সচেতন মনে করে, সেই সমাজে এরকম মোটা দাগে একটা ভুল আমরা বয়ে বেড়াচ্ছি, যেটা খুবই হাস্যকর। আর যে সনটার ব্যাপারে প্রশ্ন এসছে সেটা হলো হিজরি সন। হিজরি সন হলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে ঘিরে যেই সন এর গণনা শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। হিজরি সনকেও আমরা অনেকে না জেনে না বুঝে আরবি সন বলি। আমরা অনেকে এটাকে কি বলি? আরবি সন বলি। হিজরি সনের সাথে আরবি কোনো সম্পর্ক নেই, বরং আরবদের নিজস্ব একটা সন আছে, সেগুলোর মাসের আলাদা নাম আছে। হিজরতের যে সনটা, হিজরতকে ঘিরে যে সনটার গণনা শুরু হয়েছে, এটা হয়েছে মূলত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এটার সূচনার ঘটনা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি বিভিন্ন এলাকার গভর্নররা তার কাছে যখন পাঠাতেন, কোনোটাতে দেখা থাকতো শাবান। তো একবার একটা চিঠিতে এরকম মাসের নাম লেখা আছে, মাসের নাম লেখা আছে শাবান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এই চিঠি কি এই যে চলমান শাবান এটার, নাকি যে শাবান গত হয়েছে সেটার? আমরা কিভাবে বুঝবো? কারণ সে যুগে এক এলাকা থেকে আরেক এলাকা চিঠি যেতে দিনকে দিন মাসকে মাসও লেগে যেত, বিভিন্ন অসুবিধা হইতে পারত। আর অফিসিয়ালি এই চিঠিটা নথিভুক্ত হবে বা সংরক্ষিত থাকবে এটা কোন শাবান সেটা লেখা নাই, তাহলে সময়টা ঠিক বোঝা কঠিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সাথে পরামর্শ করলেন যে একটা সনের প্রবর্তন যদি আমরা না করি, তাহলে সেক্ষেত্রে শুধু মাসের নাম দিয়ে যে কোনো চিঠি পত্র বা এ জাতীয় কাগজ ইত্যাদি এগুলোকে সঠিক সময়কে সংরক্ষণ করা কঠিন। তখন সবাই সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ, একটা সন গণনা শুরু হওয়া উচিত, আমাদের মুসলমানদের জন্য একটা সন গণনা শুরু হওয়া উচিত। খেলাফতে রাশেদার, খোলাফায়ে রাশেদার শাসন কার্য পরিচালনা সুষ্ঠুভাবে করবার প্রয়োজনে, সময়ের সঠিক গণনার প্রয়োজনে একটা সন গণনা শুরু হওয়া দরকার। এই সিদ্ধান্তে যখন সবাই উপনীত হলো, তখন প্রশ্ন আসলো যে কোন ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু হবে। খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে এক ধরে, এরপরে 2, 3, 4, 5 গুনতে গুনতে আজ এ পর্যন্ত এসেছে। আমরা মুসলমানরা আমরা যখন সন গণনা শুরু করব, আমরা কোথা থেকে শুরু করব? অনেকে অনেক মতামত দিলেন, এক একজন এক এক মতামত দিলেন। কেউ অনারবীয় বিভিন্ন কৃষ্টি, কালচার, সভ্যতা সেগুলোকে সামনে রেখে সন গণনার কথা বললেন। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপর থেকে সন গণনার কথা বললেন। এরকম আরও একাধিক মতামত দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরকে এক ধরে তারপরে সন গণনা শুরু করা যেতে পারে। তার নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপরে 2, 3, 4 গুনতে গুনতে সন গণনা শুরু করা যেতে পারে। অনেকগুলো মতামতের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার বছরকে এক ধরে সন গণনার এই মতটাকে তিনি পছন্দ করলেন এবং এটার উপরে সাহাবা ইকরাম সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমরা হিজরতের সন থেকে সন গণনা শুরু করব। সেই থেকে শুরু হয়েছে হিজরি সন। বাংলা সন যেটা প্রচলিত আছে এটাও হিজরি সনের আরেকটা ভার্সন। এটার ইতিহাস আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে সম্রাট আকবরের শাসন আমলে যখন খাজনা তোলা হতো, তখন চান্দ্রবর্ষের আলোকে খাজনা তুলতে গিয়ে কিছু জটিলতা তৈরি হলো। তখন শুধুমাত্র হিজরি সনটাকেই কনভার্ট করে সেটাকে সৌরবর্ষে রূপান্তর করে সন গণনা শুরু হলো।
ফলে বাংলা সন এবং হিজরি সনের মধ্যে আমরা দেখি যে কাছাকাছি অবস্থান আছে। সামান্য যেটুকু পার্থক্য হয়েছে এটুকু সোলার এবং লোনার বর্ষের কারণে, চন্দ্র এবং সূর্যের বর্ষের কারণে। তো খোলাসা এবং নির্যাস কথা হলো যে হিজরি সনের গণনা এটি শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, আর শুরু হয়েছে নবীজির হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। এখানে একটা মজার প্রশ্ন আছে। সে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত কিছু থাকতে হিজরত থেকে কেন হিজরি সনের গণনা শুরু হলো? হিজরত আপাত দৃষ্টিতে এটা কি কাঙ্ক্ষিত বিষয় না অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত। কেন অনাকাঙ্ক্ষিত? মানুষ নিজের মাতৃভূমিতে বসবাস করবে, এটাই তো স্বাভাবিক। নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যেতে হচ্ছে, এটা কি স্বাভাবিক ঘটনা? সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে এসেছেন কোথায়? মদিনায়। তাদের মাতৃভূমিতে তাদেরকে থাকতে দেয়া হয়নি, তাদেরকে দেশান্তরিত হতে বাধ্য করা হয়েছে। তারা দেশান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। এটা কি প্রত্যাশিত ছিল? তাহলে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা কেন শুরু হলো? মানুষ কি দুঃখের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় না সুখের ঘটনাকে? কি বলেন? আনন্দের ঘটনাকে স্মরণ করিয়ে রাখতে চায় নাকি বেদনার ঘটনাকে? বেদনাকে স্মরণ করে রাখতে চায় মানুষ। বেদনা মানুষ ভুলতে চায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়, মানুষ স্মরণ করতে চায় না। স্মরণ করতে চায় কোনটা? আনন্দের ঘটনা। এই জন্য জন্ম দিবস উদযাপন হয়, অবশ্য আজকাল মৃত্যু দিবস উদযাপন হয়, বিবাহ বার্ষিকী উদযাপন হয়, যদিও আজকাল বিবাহ বিচ্ছেদ নিয়েও উদযাপন হয়। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, মানুষ অনেক উদ্ভট এবং হাস্যকর কাজও করবে। বাকি সাধারণ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সাধারণ জীবনযাত্রা আমরা দেখি আনন্দের ঘটনাকে মানুষ বারবার স্মরণ করে মজা পায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়। সেখানে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নবুয়ত লাভের বছর, আনন্দের বছর, বদরের যুদ্ধের বিজয় আনন্দের বছর, এরকম কোন একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু না করে একটি বেদনার ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু করেছেন কেন? আমরা যদি দেখি ঈসাই সনের কথা, খ্রিস্টীয় সনের কথা, তাহলে সেটা দেখি যে ঈসা আলাইহিস সালামের জন্মর বছরকে এক ধরে তারা গণনা শুরু করেছে, একটা আনন্দের ঘটনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এসে কেন সাহাবা একরাম একটা বেদনার ঘটনা দিয়ে শুরু করলেন? উত্তর হলো, হিজরত আপাত দৃষ্টিতে বেদনা হলেও হিজরত হলো কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রেরণার নাম। কিভাবে প্রেরণা? কারণ হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কঠিন সময়ে যদি তোমাকে তোমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতেও হয়, তোমার প্রতি জুলুম করে তোমাকে যদি দেশান্তর করেও দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্টি চিত্তে যদি তুমি সেই কাজটাকে বরণ করো, মেনে নাও, আর তুমি যদি সত্যের উপরে অটল অবিচল থাকো, তাহলে অচিরেই তুমি আবার সেই ভূমিতে ফিরে আসবে। হিজরত সেই শিক্ষা, সেই প্রেরণা, সেই স্মরণ আমাদেরকে করায়। সেই জন্য সাহাবা একরাম হিজরতকে স্মরণীয় করে রাখবার চেষ্টা করেছেন। আপাতদৃষ্টিতে দেখা যায় হিজরতের মাধ্যমে সাহাবা একরাম এক এলাকা থেকে আরেক এলাকায় রিফিউজিদের মতো আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আমরা দেখেছি হিজরতের পরের ইতিহাসটা বিজয়ের ইতিহাস। ইন্নামা আল উসরে ইউসরা। কঠিন সময় যখন যায় আমরা বিচলিত হয়ে যাই, কিন্তু কঠিন সময়ের পরেই যে সুসময় আসে এটা হিজরত আমাদেরকে বলে দিয়েছে। হিজরতের পরে দ্বিতীয় হিজরি সনেই আমরা দেখেছি বদরের মতো ঐতিহাসিক বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। মাত্র 6 থেকে 7 বছর যেতে না যেতেই আল্লাহ মক্কা বিজয়ের মতো ঘটনা দিয়েছেন। মাত্র 10 বছরের মধ্যে পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন। যেটা মক্কায় থেকে 13 বছরে হয় নাই, সেটা মদিনায় 10 বছরে তার চাইতে বহুগুণ অগ্রসর হয়েছে। এমনকি আল্লাহ আয়াতও নাজিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ সাহায্য এবং বিজয় যখন আসবে, দেখবে মানুষ দলে দলে ইসলামে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। তাহলে হিজরতের পরেই এটি ঘটেছিল। এজন্য কোনো বেদনা বিধুর অধ্যায়
বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো পরীক্ষা, এটা ইমানদার কখনো এটাতে ভেঙে পড়া উচিত নয়। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কঠিন সময়ের পরে সুসময় আসে, প্রয়োজন শুধু সবরের, প্রয়োজন শুধু ধৈর্যের, প্রয়োজন শুধু অপেক্ষার, প্রয়োজন শুধুমাত্র সঠিক ট্র্যাকে নিজেকে টিকিয়ে রাখার। কিয়ামত পর্যন্ত আগত ইমানদারদের জন্য হিজরতের চেতনা, হিজরতের শিক্ষা, এটা দৈনন্দিন জীবনে, দিনী জীবনে, সামগ্রিক জীবনে বারবার মানুষের জীবনে প্রয়োজন। এই জন্যই সাহাবা একরাম হিজরতের এই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য হিজরি সনের গণনা শুরু করেছেন হিজরতের ঘটনা থেকে। আল্লাহ আমাদেরকে এই সন থেকে যে অনুপ্রেরণা, হিজরতের ঘটনা থেকে যে প্রেরণা আমাদের গ্রহণ করা দরকার, সেটা গ্রহণ করার তৌফিক দান করো। হিজরি সনের হিসাব সংরক্ষণ করা ফরজে কিফায়া। হিজরি সন কখন আসে কখন যায়, কোন মাস কখন শুরু হয় কখন শেষ হয়, এই সন গণনা করাটা ফরজে কিফায়া। কারণ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, এই উক্তি সমস্ত ফোকা একরামেরই। সেটি হলো যে ইসলামের সমস্ত ইবাদাত, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, এটা হিজরি সনকে ঘিরে হবে। জাকাতের হিসাব যে বছরকে কেন্দ্র করে হবে সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ। সৌরবর্ষকে হিসাব করে জাকাতের হিসাব ক্যালকুলেশন করা যাবে না। ঠিক একইভাবে আমরা সিয়াম, রমাদান, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে জিলহজের প্রথম দশক, মুহররম, আশুরা, এসব আমলগুলোর উদযাপন, এই আমলগুলো আমরা বাস্তবায়ন করব যেই সনকে ফলো করে, সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ, সৌরবর্ষ না। যেহেতু আমাদের ইবাদত এই বর্ষকে ঘিরে, এই সনকে ঘিরে সম্পন্ন করতে হবে, সেজন্য এই সনের হিসাব রক্ষা করাটা ফরজে। কোনো মুসলমান সমাজে কেউ যদি এটার হিসাব সংরক্ষণ না করে সবাই গুনাহগার হবে। তো এই জন্য শুধুমাত্র জাতীয় চাঁদ দেখা কমিটির উপরে ন্যস্ত না করে আমাদের কর্তব্য দিনী প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান হিসাবে আমরা অন্তত হিজরি সনের হিসাবটা রাখবো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলছে জানো? জিলহজ। আজকে কয় তারিখ কেউ কি জানি? ইনফ্যাক্ট আমি নিজেও জানি না। আজকে কয় তারিখ ভাই? 25। হ্যাঁ, শেষের দিকে আমরা আছি এটুকু জানি, কিন্তু এক্সাক্ট তারিখটা আমরা জানি না। এটা একটা ত্রুটি আমাদের এটা একটা ত্রুটি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হিজরি সনের তারিখ কখন আসে কখন যায় ঠিক রাখবার। আমাদেরকে চাঁদের 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখার নির্দেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ চাঁদের, চান্দ্র মাসের 13, 14, 15। তাহলে এই 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার জন্য হলেও তো এই মাসের হিসাব আমাদের রাখতে হবে কি হবে না? তাহলে আমরা চেষ্টা করব কিছু লোক হলেও এটা হিসাব সংরক্ষণ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না। ইস্তেগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ, মুসিবত, এগুলো, রিজিকের অনটন, অভাব, এগুলা। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ, গুনাহ, এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গাফফারা,
যদি ইস্তেগফার করো, 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি, সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোনো কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন। আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ, আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নেই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাই, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তেগফার।
এত বড় ইস্তেগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তেগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তেগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তেগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তেগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তেগফার করার, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তেগফার। তাহলে একটা বড় ইস্তেগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সিজদা করো। আদমের সম্মানে সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে, ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে। কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন, কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে। তিনি তো প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হঠকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে। ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন, যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে, দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তো বড় সাহস তোর, বেটা মাত্র সিজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ। ইবলিস যদি আল্লাহর রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ঠ হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে না? আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বুঝায়, ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে, ইউটিউবে, তোর মতো 2 নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ?